এসআইআর এর নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যায়, যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উবড়ে ফেলা হবে এখান থেকে একেবারে। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবে বাংলা জুড়ে। যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ড ভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব। যদি একটা পরিচিত ভোটারের নাম বাদ যায়, ভোরে খালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। এই এসআইআর নিয়ে বিরোধীদের বিজেপিকে নিশানা করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলছেন কারুর ক্ষমতা নেই এই এসআইআর এর মাধ্যমে ভোটে একটা নাম বাদ দেওয়ার, আমরা তো আর উড়ে এসে জুড়ে বসিনি। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এসআইআর নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। লাভপুরের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে কি বলেছেন বীরভূমের কোর কমিটির আহ্বায়ক, দেখুন একবার। কারুর ক্ষমতা নাই ভোটে বাদ দেয়, আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। আমরা দীর্ঘদিনকার লাভপুরের মানুষ, আমরা বাংলাদেশ থেকে আসি না, আমরা পুরো বিদেশ থেকে আসি না। ক্ষমতা নাই বিজেপি সরকারের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। সব মানুষকে আমি একটা কথা বলছি, খালি ভোটের দিন আর ভোটার লিস্টের কাজটা যেন দেখে, এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বাদ বাকিটা আমরা বুঝে নেব, বাদ দেবো বলে বাদ দেওয়া যায়নি, তার জন্য তো 2002-এর ভোটার লিস্ট পাঠিয়ে দিয়েছি। আপনারা শুনলেন একদিকে অনুব্রত মণ্ডল, তিনি বলছেন ক্ষমতা নেই বিজেপির যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে। এরই পাশাপাশি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তিনি বলছেন আইনগতভাবে তৃণমূল লড়বে, বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে তীব্র আন্দোলন হবে। যে বিজেপির নেতারা বলছেন এত নাম বাদ যাবে, তা নির্বাচন কমিশনের নাম বিজেপি এরকম ভাবে দায়িত্বটা নিচ্ছে কি করে? তাহলে নির্বাচন কমিশন কি বিজেপির কোনো শাখা সংগঠন? আমরা এই কারণেই বলছি এসআইআর যদি হয় সারা ভারতবর্ষে একসাথে হবে। এরকম ভাবে নির্বাচনের হঠাৎ 3 মাস আগে তার কোনো প্রস্তুতি থাকবে না, কারুর নাম বাদ চলে গেল তাহলে সে তো সুযোগই পাবে না, কারণ তার আগে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। আইনগতভাবে যা লড়ার দলগতভাবে আমরা লড়ব। এসআইআর নিয়ে অবৈধভাবে নাম বাধা দিলে এই আন্দোলনটাও আমরা দিল্লিতে নিয়ে যাব। আমরা দরকারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় মামলা লড়ব। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তাদের হয়ে লড়াই করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের।